সংশোধনের চেষ্টা আমাদের করতে হবে। একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, প্রত্যেক দিন আমাদের আশপাশ থেকে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়। মসজিদের মধ্যে একটা খাটিয়া আছে, খাটিয়া। এই খাটিয়ার মধ্যে অনেক মানুষ চিরজীবনের জন্য হারিয়ে যায়। ওই খাটিয়ায় চড়ে চিরকালের জন্য কবরের দেশে চলে যায়। জীবনে মানুষ একবারই ওই খাটিয়ার মধ্যে ওঠে। আজকেও খবর নিয়ে দেখেন কত মানুষ আমাদের আশেপাশে দুনিয়ার থেকে বিদায় হচ্ছে। গত এক সপ্তাহের মধ্যে খবর নিয়ে দেখেন কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আবার আগামী এক সপ্তাহের মধ্যে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হবে। গত বছর থেকে বছর পর্যন্ত অনেক আল্লাহ পাকের বান্দা বান্দিরা চলে যাচ্ছে। একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, ওই মসজিদের খাটিয়াখানা কখন না কখন যে কোনো সময়ে আমাদের জন্য আমাদের দুয়ারে গিয়ে দাঁড়াইতে পারে। যদি আমরা নবীর সুন্নাহ মোতাবেক না চলি, আল্লাহ পাকের হুকুম মোতাবেক না চলি, আমাদের জীবনটাকে নবীর সুন্নাহ মোতাবেক না সাজাই, তাহলে দুনিয়ার কোনো আইন দিয়ে, দুনিয়ার কোনো নিয়ম দিয়ে, দুনিয়ার কোনো কালচারের মাধ্যমে আমাদের জীবনে শান্তি দুনিয়াতেও আসবে না, পরকালীন জীবনেও আমরা কোনো দিন শান্তি পাব না। আর আমাদের এখনকার সময়ের আগে যত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, অনেকে আল্লাহ পাকের হুকুম মেনে জান্নাতে হয়েছে, অনেকে আল্লাহ পাকের হুকুম না মেনে জাহান্নামে হয়েছে। বিশ্বনবী, আখিরি জামানার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেই যুগে যেই সময়ে দুনিয়াতে এসেছিলেন, তখনকার মানুষ সব সময় ছিল সবাই জাহান্নামী মুখী, জান্নাতমুখী ছিল না। তারা এক আল্লাহর উপরে বিশ্বাস করত না। পরকালীন জীবনে আমাদের হিসাব দিতে হবে, পরকালীন জীবন নামে আমাদের একটি জীবন আছে, এই বিষয়ে তারা বিশ্বাস করত না। ফলে তারা বিভিন্ন দেবদেবের পূজায় নিজেদেরকে সবসময় ডুবিয়ে রাখত। জাহান্নামী মুখী জীবন তাদের সবসময় পরিচালনা তারা করত। এরকম একটি সমাজে, এরকম একটি সময়ে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে মানুষকে সংশোধনের দাওয়াত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে এই কালেমার মধ্যে শান্তি, এই কালেমার মধ্যে মুক্তি। যারা এই কালেমা গ্রহণ করেছে তারা নিজেদেরকে সংশোধন করে নিয়েছে। আগেরকার সময়ের মূর্তি পূজা থেকে, দেবদেবীর পূজা থেকে, গাছ মাছ সূর্যের পূজা থেকে, পাহাড় পর্বতের পূজা থেকে মানুষ নিজেদেরকে ফিরিয়ে রেখেছে। যারা দুনিয়ার শান্তি পরকালে মুক্তি চেয়েছে তারা সংশোধন হয়ে গেছে। আর যারা নিজেদের সংশোধন দুনিয়াতে চায় নাই, নিজেদের ভালাই দুনিয়াতে চাই নাই, আগেরকার বাপদাদা করা সেই মূর্তি পূজা, আগুনের পূজা, গ্যাসের পূজা, মাছের পূজা, এর মধ্যেই যারা শান্তি খুঁজেছে তারা আর নবীর এই দিন, আল্লাহর এই দিন ইসলাম, এটা তারা আর গ্রহণ করতে পারে নাই। তাদের কপালে এই দিন ছিল না। যেমন আবু জাহেল, নবীজির একই বাড়ির মানুষ, একই বংশের মানুষ, চাচা। তো এই আবু জাহেলকে হাজার হাজার বার কালেমার দাওয়াত দেওয়া হয়েছে, গ্রহণ করে নাই। এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে, জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে চলে গেছে। নিজেকে সংশোধন করার সুযোগ আর হয় নাই। পক্ষান্তরে আবু জাহেলের ছেলে ইকরামা ইবনে আবু জাহেল ইসলামের প্রাথমিক যুগে মুশরিক ছিল, কাফের ছিল। বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়, এই বদরের যুদ্ধের সময় আবু জাহেলের ছেলে
কাফের ছিল। পরবর্তীকালে আবু জাহালের ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে নবীজির কাতারে এসে সাহাবী নাম হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি, এটা আপনি আমি চাইলেই আমরা এটা পাবো না। মাঝে মধ্যে বলে থাকি, দামি খাট পালঙ্কে ঘুমাইলে ঘুম ভালো হয় এরকম বিষয় না। দামি দামি বাড়িতে বসবাস করলে যে শান্তি পাবে এরকমও বিষয় না। শান্তি পাওয়া, শান্তি দেওয়া এটা আল্লাহর ব্যাপার। যদি আপনি আমি আল্লাহর হুকুমকে না মানি, নবীর সুন্নাহ তরিকায় মোতাবেক না চলি, তাহলে দুনিয়ার কোনো সিস্টেমে, দুনিয়ার কোনো নিয়মে আমাদেরকে শান্তি দিতে পারবে না। ইউরোপ আমেরিকা মানুষ ফলো করে, পশ্চিমা দেশগুলোতে মানুষ বেশি ফলো করে। তারা নাকি শান্তিতে থাকে, তাদের রাস্তাঘাট, তাদের বাড়ি গাড়ি, তাদের সব কিছু উন্নত। কিন্তু দেখেন, প্রত্যেকটি পরিবারের ভিতরে, ব্যক্তির ভিতরে শান্তি নাই। ছেলেমেয়েরা বাবার কথা শুনে না, আর বাবাকে দিয়া, মাকে দিয়া ছেলে মেয়েরও কোনো শান্তি নেই। দুনিয়ার অশান্তি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচারে তারা সব সময় ডুবে থাকে। এজন্য নবীজির আগমন এটা মানুষকে সংশোধনের জন্য। শুধু বিশ্বনবী নয়, পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন মানুষদেরকে ভালো বানানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি করার জন্য। এটাই উদ্দেশ্য। এটা ছাড়া দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। কোনো নবী আয়েশা বলে নাই যে তোমরা টাকা পয়সা ইনকাম করো, তোমরা পাপাচার করো, তোমরা জেনা করো, তোমরা বড় বড় নেতা হও, তোমরা ক্ষমতাধর হও, তোমরা শরীরের যত্ন নাও, তোমরা জোর জুলুম করে চলো। এই শিক্ষা নবীজি দেন নাই, কোনো নবীরাই দেন নাই। সবার কালেমা ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে বিশ্বাস, পরকালীন জীবনের উপরে বিশ্বাস। এটার মধ্যেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। যারা এই কালেমা গ্রহণ করেছে কামিয়াব হয়ে গেছে, দুনিয়াও শান্তি পেয়েছে, আখিরাতেও শান্তি পেয়েছে। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও শান্তি দিয়েছেন, পরকালীন জীবনেও শান্তি দিয়েছেন। তো এই আমাদের সংশোধনের চেষ্টা করতে হবে। আমরা সবাই কম বেশি গুনাহের কাজ, খারাপ কাজ আমরা সবাই করি। এরকম গুনাহের কাজ করতে 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 যদি মানুষ মারা যায়, তাহলে সে অবশ্যই জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম নম্বর শর্ত, ঈমান নিয়ে যেতে হবে। ঈমান নিয়ে দুনিয়ার থেকে যেতে হবে, বেঈমান হয়ে না। সারা জীবন মুসলমান ছিল, সারা জীবন কালেমাওয়ালা ছিল, কিন্তু মরণের সময় ঈমান নিয়ে যেতে পারে নাই। এই লোকটা চিরকালের জন্য জাহান্নামী হবে। কারণ ঈমান নামক মহা দৌলত সঙ্গ করে নিয়ে কবরে যেতে পারে নাই। ঈমান দরকার। 2 নম্বরে দরকার নেক আমল, ভালো কাজ। যেই কাজ করলে পরকালীন জীবনে ভালো থাকা যায়, কবরে ভালো থাকা যায়, পরকালীন জীবনে হাসর নাসর মিজান পুলসিরাত সব ঘাটি যাতে সহজ হয়, এই রকম কাজ করা। নামাজ পড়া, রোজা রাখা, দান সদকা করা, আরও কত কাজ আছে, যত ভালো কাজ আছে এগুলি করা। এটার মধ্যে দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। একজন মানুষ যদি নিজেকে সংশোধনের চেষ্টা না করে, দুনিয়ার সকল মানুষ মিলেও তাকে ভালো বানাইতে পারবে না, তাকে দিনের রাস্তায় আনতে পারবে না, কখনোই সম্ভব না। আমাদের দেশে ওয়াজ নসিহত কম হয় না। আপনারা জুমার দিনে বয়ান শোনেন, যে মসজিদেই শোনেন, জুমার দিনে বয়ান তো শুনতেই থাকি আমরা। এরপরে ওয়াজ মাহফিল হয়, দাওয়াত ও তাবলীগের মেহনত তো আছেই, সরকারি আমাদের হক্কানি পীরদের খেদমত, ওলামায়ে কেরামদের খেদমত আছে। এগুলি আমাদের সবসময় চলে, দিনের কাজ আমাদের সবসময় চলে। এর মধ্যে কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না। কারা হয়, কারা হয় না? যারা নিজেদেরকে ওইভাবে চেষ্টা করে না, তারা হয় না।
আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দুনিয়ার মধ্যে যদি কেউ ভালো কাজ করার চেষ্টা করে, হেদায়েতের রাস্তায় চলার চেষ্টা করে, দিনের পথে চলার চেষ্টা যদি কেউ করে, ওই পথটা যত এরকমভাবে কষ্টধর এরকমভাবে পথ হোক না কেন, যত বড় খারাপ রাস্তা হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দিকে দিনের রাস্তায় চলার জন্য পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এখনো অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, ফজরের জামাতও একজনেও ছাড়ে না। এরকম অনেক আছে। মোবাইল ভালো করে বোঝে না, অ্যালার্ম দেওয়ার মতো ভালো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার পর নিজ বাসা বাড়িতে ঘুমিয়ে আছে, আর ঘুমানোর সময় নিয়ত করেছে আমি ফজরের সময় আমি ঘুম থেকে জেগে মসজিদে প্রথম কাতারে আমি নামাজটা আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ভাবে হোক ওই বান্দাকে ফজরের সময় ঘুম থেকে আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি ভাবে জাগায়া দেয়। ফজরের নামাজ ছুটে না, জোহরের নামাজ ছুটে না, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, ক্ষেত খামার করে, হাজারো কাজের চাপ, চাকরির চাপ আছে, বেচা কেনার চাপ আছে, এত ঝামেলার মধ্যে এত ব্যস্ততার ভিতরে অনেক আল্লাহ পাকের বান্দারা আছে যারা জীবনে 1 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ে না। এগুলা আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহর তাআলার পথে চলার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ তাআলার কোনো বান্দা যদি চেষ্টা করে, মেহনত করে, মুজাহাদা করে, আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলে আমি তার বান্দার, আমি আমার বান্দার ওই নেক আমল করাটা আমি আল্লাহ পাক তার জন্য সহজ করে দেই। সংশোধনের চেষ্টা আমাদের করতে হবে। একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, প্রত্যেক দিন আমাদের আশপাশ থেকে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়। মসজিদের মধ্যে একটা খাটিয়া আছে, খাটিয়া। এই খাটিয়ার মধ্যে অনেক মানুষ চিরজীবনের জন্য হারিয়ে যায়। ওই খাটিয়ায় চড়ে চিরকালের জন্য কবরের দেশে চলে যায়। জীবনে মানুষ একবারই ওই খাটিয়ার মধ্যে ওঠে। আজকেও খবর নিয়ে দেখেন কত মানুষ আমাদের আশেপাশে দুনিয়ার থেকে বিদায় হচ্ছে। গত এক সপ্তাহের মধ্যে খবর নিয়ে দেখেন কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আবার আগামী 1 সপ্তাহের মধ্যে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হবে। গত বছর থেকে বছর পর্যন্ত অনেক আল্লাহ পাকের বান্দা বান্দিরা চলে যাচ্ছে। একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, ওই মসজিদের খাটিয়াখানা কখন না কখন যে কোনো সময়ে আমাদের জন্য আমাদের দুয়ারে গিয়ে দাঁড়াইতে পারে। মাঝে মাঝে মসজিদের মধ্যে এলান হয়, অমুক গ্রামের অমুকের পুত্র অমুক, অথবা অমুকের স্ত্রী অমুক, অথবা অমুকের পিতা অমুক অমুক টাইমে মারা গেছে, তার জানাজার নামাজ অমুক টাইমে অমুক জায়গাতে হবে। এরকম ঘোষণা আমরা অনেক সময় মাইকের থেকে শুনে থাকি। এই ঘোষণাগুলো আমাদের জীবনেও আসবে। কখন আসবে, কোন সময় আসবে আমাদের কারো জানা নাই। আল্লাহ তাআলা বলে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন আসবে জানা নাই। 1 মুহূর্ত আগেও আমার কাছে আজরাইল আসবে না, 1 সেকেন্ড বা 1 মুহূর্ত পরেও আমার জানটা কবজ করে নেওয়া হবে না। যখন আসবে ঠিক সময় মতো আসবে। আমাকে আমার মনে করতে হবে আমি মসজিদে এসেছি,
মসজিদ থেকে হয়তো বাড়িতে যাওয়ার সৌভাগ্য আমাদের অনেকের হবে না। আজকে আসরের নামাজ আমাদের অনেকের কপালের মধ্যে নাই, আজকে মাগরিবের নামাজ আমাদের অনেকের কপালের মধ্যে নাই। আগামী জুমা তো অনেক বড় দূরের কথা, আগামী জুমাও আমরা আবার মসজিদে এসে আদায় করতে পারবো এই রকম গ্যারান্টি কারো হাতে নাই। যারা সব সময় মরণকে স্মরণ করে, কবরের কথা যারা স্মরণ করে, যারা মনে করে আমার মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তারা সব সময় জবান থেকে আল্লাহ জিকির কখনো ছাড়ে না, ইস্তিগফার জবান থেকে কখনোই ছাড়ে না, আল্লাহ পাকের হুকুম কখনোই তারা কখনোই ছেড়ে দেয় না, কখনো তারা গুনাহের কাজে যেতেই পারে না। কারণ যখন যদি কেউ গুনাহের কাজ করতে যায় তখন ওই বান্দা বান্দি চিন্তা করে আমার যে কোনো সময় মরণ আসতে পারে, গুনাহের কাজ করা অবস্থায় যদি আমার মরণ এসে যায় তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বুখারী এবং মুসলিমের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, বিশ্বনবীজি একটা হাদিস বর্ণনা করেছেন বনি ইসরাইলের একটা ঘটনা। এক ব্যক্তি ছিল অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত ছিল, এমন কোনো অন্যায় নাই, পাপাচার নাই, এমন কোনো খারাপ কাজ নাই ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে করে নাই। খুন খারাপি থেকে নিয়ে শুরু করে এমন কোনো গুনাহের কাজ নাই যে সে করে নাই। এমন একজন শীর্ষ সন্ত্রাসী ছিল, তার গায়ে কেউ হাত তুলতে পারতো না, তাকে কেউ গ্রেফতার করতে পারতো না, আইনের আওতায় আনতে পারতো না। এমন একজন সন্ত্রাসী যুবক ছিল বনি ইসরাইলের মধ্যে, মানুষকে বিনা অপরাধে হত্যা করত। মানুষকে হত্যা করা, মানুষের গায়ে আঘাত করাটা তার একটা নেশায় পরিণত এবং পেশায় পরিণত হয়ে গিয়েছিল। হত্যা করতে 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 99 জনকে হত্যা করে ফেলেছে। 99 জনকে হত্যা করার পর এই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসছে। হায় হায়, আমি ইজাবত পর্যন্ত কি করলাম, আমি কত অন্যায় কাজ করলাম, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মরণের ডাক আমাকে দিয়ে বসে, আর ওই অবস্থায় যদি আমাকে আল্লাহ ক্ষমাও না করে, আর এই অবস্থায় যদি আমি কবরের মধ্যে যাই, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি জাহান্নামে কিভাবে থাকবো, আমার কবরের জিন্দেগিটা আমার কেমন হবে, হাসরের ময়দানে জিন্দেগিটা আমাদের কেমন হবে, এই চিন্তায় সব সময় বিভোর। নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, অস্থিরতা কাজ করতেছে, কি করলে ভালো হয়। আহারে, যারা এলেম আমল যাদের আছে, যারা আলেম, একজন আলেমের কাছে মোটামুটি ভালো কোনো বড় কোনো আলেমও নয়, সুন্দর একজন আলেমের কাছে গিয়া এই ব্যক্তি তার মনোভাব ব্যক্ত করলেন। ব্যক্ত করে বলে, হুজুর, আমি তো অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি, আমাকে একটু পরিষ্কার করে দেওয়া যায় কিনা, আমার জীবনটাকে সুন্দর করে দেওয়া যায় কিনা, আমাকে একটু সংশোধন করে দেওয়া যায় কিনা। বলে, কেন, তুমি কি অন্যায় করেছো আগে বলো। বলে, আমি এমন অন্যায়, কোনো অন্যায় নাই যে আমি করি নাই, আমি মানুষকে হত্যা করি, আমি একজন সন্ত্রাস, মানুষের জীবন নিয়ে আমার কাছে কোনো মূল্য নাই, আমি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলি, আমার অনেক পাপ আছে, অনেক অন্যায় আছে, অনেক গুনাহ আছে, মেহেরবানি করে হুজুর আমাকে এমন একটা পথ দেখাইয়া দেন যেন আমি খাঁটি মুসলমান হয়ে পবিত্র হয়ে কবরের মধ্যে যেতে পারি। হুজুরের ইলম আমল ওরকম ছিল না, অল্প শিক্ষিত ছিল। তার জ্ঞান অনুযায়ী ওই ব্যক্তিকে সে বলতেছে, ভাই, তুমি অনেক অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার মনে হয় তুমি যে অপরাধ করেছো 1 নয় 2 নয় 99 জনকে তুমি হত্যা করেছো, আরো তো কত পাপাচার তোমার জীবনে আছে, আমার মনে হয় তোমার জীবনে কোনো ক্ষমা নাই, আল্লাহ তাআলা মনে হয় তোমাকে ক্ষমা করবে না, তোমার ক্ষমার কোনো রাস্তা নাই। এই কথা যখন ওই ব্যক্তি শুনলো, তার গায়ের মধ্যে আরো রাগ উঠে গেল, আরো ক্ষোভ বেড়ে গেল। চিন্তা করে, 99টা হত্যা করার পরেও যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না পাই, রাস্তা যদি খোলা না থাকে, তাহলে তোমাকে বাঁচায় রাখার লাভ কি? পকেট থেকে তলোয়ার বা ছুরি বের করে ওই হুজুরকেও হত্যা করে 100 পূর্ণ করলো। 100 হত্যা করার পর ওই ব্যক্তির দিলের মধ্যে আবার তওবার আগুন জ্বলে উঠলো, নিজেকে সংশোধন করার আগুন দাউ দাউ করে জ্বলতেছে।
কি করলে কোন জায়গা গেলে পরে আমি এরকম ভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো, আমি খাঁটি মুসলমান হয়ে পবিত্র হয়ে অন্ধকার কবরে যেতে পারবো। আবার উনি হাঁটতেছে আর একজন আলেমের সাথে সাক্ষাৎ। আলেমের কাছে সব কিছু খুলে বললেন। আলেম বলতেছে, ভাই তোমার তো অনেক গুনাহ দেখতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত গুনাহের কাজ তুমি করো না কেন, যদি সংশোধনের চেষ্টা কেউ করে আল্লাহ তাআলা তার পথকে সহজ করে দেয়। ও বান্দা, তুমি এক কাজ করো, এই স্থান থেকে তুমি আরো সামনে চলে যাও, অমুক ঠিকানায় একজন আল্লাহর বান্দা আছে, বুজুর্গ মানুষ আছে, একজন আল্লাহর ওলি আছে, তার কাছে তুমি যাও। ওই ব্যক্তির কাছে গিয়া যদি তুমি তোমার মনোভাব ব্যক্ত করতে পারো, হয়তো ওই আল্লাহর ওলি তোমাকে খাঁটি তওবা করাইয়া তোমার জীবনটাকে সুন্দর করার একটা ব্যবস্থা করে দেবে। ওই বান্দা কথাটা শোনার পরে অনেক জোরসে একটা দৌড় দিলে, অনেক জোরে হাঁটাহাঁটি করার পর আরো সামনে গিয়া কিছু দূর পরে যাওয়ার পর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল রে, এই ব্যক্তির আর সময় নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আর এক সেকেন্ডও সময় তাকে দেওয়া হবে না। মালাকুল মউত যাও, তার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ তাআলার হুকুম পালন করার সাথে সাথে মালাকুল মউত এসে জানটা কবজ করে নিয়ে গেল। জানটা কবজ করে নিয়ে যাওয়ার পর জাহান্নাম থেকে তার রূহটা নেওয়ার জন্য একদল ফেরেশতারা আসছে, জান্নাত থেকে তার রূহটা নেওয়ার জন্য একদল ফেরেশতারা আসছে। কারণ বান্দা যদি নেককার হয় তার রূহটা নেওয়ার জন্য জান্নাতে ফেরেশতারা আসবে, বান্দা যদি জাহান্নামী হয়, বদকার হয়, জাহান্নাম থেকে তার রূহটা নেওয়ার জন্য আসবে। ওরে মুসলমানের দল, এখন দুই দল আসছে, দুই দলকে তো রূহটা দেওয়া যাবে না। দুই দল আইসা বলে, জান্নাতীরা বলে আমি নিব, জাহান্নামীরা বলে আমরা নেব। এখন মোটামুটি একটা তর্ক বিতর্কের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তাকায় দেখে আমার বান্দা তো জাহান্নামে চলে যাবে অবস্থা। আর একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, যাও ফেরেশতা যাও, একটা মীমাংসা করে আসো, একটা মধ্যস্থতা করে আসো, সকলকে ভালো একটা সুপরামর্শ দিয়ে আস। ওই ফেরেশতা আইসা বলে, তোমরাও রূহ নেবা, তোমরাও রূহ নেবা, একটা রূহ দুইজনকে দেওয়া যাবে না, হয় জাহান্নামীরা নেবা অথবা জান্নাতীরা নেবা। তোমরা একটা কাজ করো, যেখানে এই লোকটার দেহটা পড়ে আছে এখান থেকে তার নিজে বাসভবনের দিকে একটা মাপ দাও, আর সামনে তার পীর সাহেবের বাড়ির দিকে একটা মাপ দাও। দুই বাড়ির দিকে মাপ দেওয়ার পরে যদি পিছনের রাস্তাটা লম্বা হয়, বড় হয়, সামনের রাস্তা যদি ছোট হয়, সংকীর্ণ হয়, তাহলে বুঝতে হবে তার তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে, জান্নাতীরা ফেরেশতারা নিয়ে যাবা। সুবহানাল্লাহ। আর যদি পিছনের রাস্তা ছোট হয়, সামনের রাস্তা লম্বা হয়, বুঝতে হবে এখন পর্যন্ত আল্লাহর কাছে তওবা কবুল হয় নাই। যখন মাপ দেওয়া হলো, দেখা যায় সামনের রাস্তাটা এরকম ভাবে বেশি আছে, পিছনের রাস্তা কম, বান্দা জাহান্নামে চলে যাবে অবস্থা। আল্লাহ তাআলা বলে, আমি আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই। ও মাটি, তুমি সামনের রাস্তাটা সংকীর্ণ হয়ে যাও, ছোট হয়ে যাও, আর পিছনের রাস্তাটা লম্বা হয়ে যাও। আবার যখন মাপ দিয়ে দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি নজরে ওই বান্দার সামনের রাস্তাটা ছোট হয়ে গেল, পিছনের রাস্তাটা লম্বা হয়ে গেল। ফেরেশতারা মীমাংসা করে তার রূহটা জান্নাতি ফেরেশতারা নিয়ে গেল, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফিরে গেল। ওরে মুসলমানের দল, আল্লাহর নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরামদের ঘটনাটা বুঝিয়েছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যখন কোন বান্দা বান্দি দ্বীনের রাস্তায় চলতে চায়, নিজেকে সংশোধন করতে চায়, নিজেকে ভালো বানাইতে চায়, জাহান্নাম থেকে জান্নাতে চলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পথটাকে একেবারে সহজ করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমরাও যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাব। এই সময়ের মধ্যে আমরা যদি চেষ্টা করি আমি আজকের মধ্যে ভালো হয়ে যাব, কালকে আমার মরণ হতে পারে, আজকেও আমার মরণ হতে পারে। মরণ আসার আগে আমি খাঁটি তওবা করে আমার নিজেকে আমি সংশোধন করে নেব। আল্লাহ তাআলা বলেন তার জন্য পথ একেবারে সহজ, আমি আল্লাহ তার জন্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ।